তোমরা যারা ডিএলএড 2025-27 শিক্ষাবর্ষে পড়াশোনা করছো, তোমরা তো ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে, যার রুটিন কিন্তু আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি চাইল্ড স্টাডিজের উপর ভিত্তি করে 5টা গুরুত্বপূর্ণ টপিক বলবো, যেখান থেকে কিন্তু 100% কমন আসার সম্ভাবনা রয়েছে। আগেই বলে রাখি, এগুলো কিন্তু লাস্ট 10 বছরের পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র বিশ্লেষণ করে এই সাজেশনটা তৈরি করা হয়েছে। আজকে কিন্তু এর পার্ট 1 আমরা ইতিমধ্যে আলোচনা করে নিয়েছি। পার্ট 1-এ আমরা দেখলাম 5টা টপিক। আজকে আমরা 5টা টপিক নিয়ে বিস্তারিত ডিসকাস করব, যে 5টা টপিক কিন্তু তোমাকে অবশ্যই রেডি করে যেতে হবে এক্সামের আগে। যদি তোমার রেডি থাকে তাহলে ভালো, আর যদি রেডি না থাকে তাহলে কিভাবে রেডি করবে সেটাও বলে দেবো। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, যদি তোমার ওই উত্তরগুলো না থাকে তাহলে ওটাও বলে দেবো যে তুমি কিভাবে সেই উত্তরগুলো পেতে পারো। অর্থাৎ এখনই বলে দিই উত্তরগুলো কিভাবে পাবে। প্রশ্নগুলো আমি দেখাবো, যদি মনে হয় যে উত্তরগুলো আমার নেই বা আমাদের নেই, আমাকে কিন্তু তৎক্ষণাৎ তোমরা কমেন্টে জানাবে। আদারওয়াইজ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে জানাবে। আমি কিন্তু পরবর্তী দিনে বা বলার সঙ্গে সঙ্গে তারপরের দিনে, মানে শিডিউল অনুযায়ী, আমাদের শিডিউল করা আছে, সেই অনুযায়ী তোমাদের সমস্ত উত্তরগুলো আমি ভিডিও আকারে প্রেজেন্ট করব সবার সামনে, যাতে সবাই সেই উত্তরগুলো দেখে নিতে পারে, যাদের যাদের নেই। ঠিক আছে? এমনকি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু কিছু পিডিএফও তোমাদেরকে দিয়ে দেবো, যারা সেখানে যুক্ত হয়ে রয়েছে। তুমি যদি এখনো যুক্ত না হয়ে থাকো, নিচে কমেন্ট করো হোয়াটসঅ্যাপ, আমি তোমাকে ডাইরেক্ট গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। সেখানে ক্লিক করে তুমি কিন্তু আমাদের অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। সেখানে কিন্তু ইতিমধ্যেই প্রচুর স্টুডেন্ট রয়েছে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল সাজেশনে প্রবেশ করি। আমরা খুব গুরুত্বপূর্ণ টপিক দেখবো। এমন টপিকগুলো রয়েছে যেখান থেকে কিন্তু 1 বছর না হয়েছে প্রশ্ন মানে না আসা হয় নাই, 100% গুরুত্বপূর্ণ। এর সঙ্গে কয়েকটা এমসিকিউ টপিকও দেখে নেবো, যেগুলো কিন্তু বারবার রিপিট হয়। অবশ্যই এমসিকিউ তো করেছি আমরা, আরো দেখবো। এবং বলবো যে আরেকটা জিনিস তোমরা কিভাবে পাবে, আরেকটা সারপ্রাইজ গিফট তোমাদের জন্য রয়েছে, সেটা ভিডিওর মধ্যে বলা আছে, ওটা দেখে নাও। তাহলে চলো আমরা দেখে নিই। আমরা পার্ট 2 নিয়ে চলে এলাম। আমরা পার্ট 1-এ দেখে নিয়েছিলাম উপরের যে 5টা টপিক। এবারে আমরা আরও 5টা টপিক দেখবো চাইল্ড স্টাডিজের, যেখান থেকে ডিএলএড পার্ট 1-এ 100% কমন আসতে চলেছে। সেই জায়গাগুলো কোনগুলো? এখানে রয়েছে যেমন অধ্যায় 6 শিখন, লার্নিং অধ্যায়টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেটা মনে রাখতে হবে। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, মার্ক করে দেওয়া হয়েছে। 7 এবং 16 উভয় নাম্বারের জন্যই, মানে শুধুমাত্র যে 7 নাম্বার নয়, 7 এবং 16 দুটার জন্যই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। কী কী ইম্পর্টেন্ট আছে? স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বের মূল ধারণা ও নীতিগুলি উল্লেখ করুন বা লিখুন, এই একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব এবং শিখন সূত্রগুলি আলোচনা করুন। যে শিখন সূত্রগুলো রয়েছে সেগুলো বিস্তারিত আলোচনা করার জন্য। তারপরে মনোযোগের নির্ধারণগুলির এবং শিক্ষায় মনোযোগের গুরুত্ব, এটি গত বছর চলে এসেছে, ঠিক আছে, আমি লিখে রেখেছি যে এটা গত বছর চলে এলেও ভিডিওর সাজেশন অনুযায়ী, মানে আমার এই ভিডিওর সাজেশন অনুযায়ী এবছরের পড়তে হবে। মানে এই বছর এর আগে চলে এসেছে, ঠিক আছে, কিন্তু ব্যাকআপ প্ল্যান হিসেবে এটা তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। তো সেই বলে দিচ্ছি আমি, যাতে তোমাদের কনফিউজ না হয়। অনেকে মনে হতে পারে যে এটা আগে চলে যেত, কিন্তু এবারের জন্যও কিন্তু এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে 1 মিনিট, যে এমসিকিউ এসিকিউ কী রয়েছে? উপানুবর্তন কি, অনুবর্তিত উদ্দীপক কাকে বলে, এই দুটো কিন্তু এসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট 7 নাম্বার টপিকে আমরা যাব। আস্তে আস্তে একটা টপিক রিভিল করছি আমি। তাহলে 7 নাম্বার হচ্ছে জ্ঞান ও প্রজ্ঞা, ঠিক আছে। এখান থেকে 16 নাম্বার একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। নির্মিতিবাদ কয় প্রকার ও কী কী, মানে এটা যেমন এসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, সেরকম লং কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। এসিকিউ কী আসবে? এরকম, নির্মিতিবাদ কয় প্রকার দিতে পারে ও কী কী, এটা বলতে পারে। তারপরে প্রাথমিক পাঠদানে নির্মিতিমূলক পদ্ধতি, ভাইগটস্কির নির্মিতিবাদ তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ভাইগটস্কির নির্মিতিবাদ তত্ত্বের শিক্ষাগত তাৎপর্যটা, এটা কিন্তু দেখে রাখতে হবে। দেখো, পিয়াজে প্রশ্নটা গত বছর এলেও, পিয়াজে কিন্তু গত বছর চলে এসছে, তাহলে পিয়াজে গত বছর এলেও শর্ট প্রশ্নের জন্য যে স্কিমা আছে, আত্মীকরণ, এগুলো দেখে রাখতে হবে। স্কিমা এবং আত্মীকরণ এগুলো এসিকিউর জন্য দেখে রাখতে হবে। এছাড়াও কী দেখে রাখতে হবে? জেডপিডি, যার নাম হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এছাড়াও স্ক্যাফোল্ডিং, তারপরে এমকেও, এগুলোও কিন্তু এর সঙ্গে দেখে রাখতে হবে। 7 নাম্বার টপিক হয়ে গেল। আমাদের 8 নাম্বার টপিক আসছে।
8 নাম্বার টপিক কী আছে? খেলা। খেলা নাম্বারে কী আছে? এই বছরের জন্য 100% কমনযোগ্য একটাই প্রশ্ন দেবো 8 নাম্বার অধ্যায় থেকে। 8 নাম্বার অধ্যায় থেকে পেলে অধ্যায় থেকে যেটা আছে সেখান থেকে একটা 100% কমনযোগ্য প্রশ্ন দেবো। কী হচ্ছে? খেলার সংজ্ঞা, প্রকারভেদ ও বৈশিষ্ট্য, শিশুর সার্বিক বিকাশে খেলার ভূমিকা ও গুরুত্ব। এই প্রশ্নটা কিন্তু 100% কমনযোগ্য, যেমনটা PYQ বলছে। ঠিক আছে, এবারে 9 আর 10 হয়ে গেলো। এখানে এখানে কী বলছে? ভাষা ও যোগাযোগ মানে কমিউনিকেশন যেটা বলছে, সেখান থেকে একটা 7 নাম্বার প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। কি? যে ভাষার উপাদান, বহুভাষী শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য, শ্রেণীকক্ষ যোগাযোগ স্থাপনের বাধা এবং তা দূরীকরণে শিক্ষকের ভূমিকা। এই প্রশ্নটা কিন্তু এই 9-10 অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ। তারপরে কুইং, তারপর ব্যাবলিং কোন বয়সে দেখা যায়? এটা আমরা পড়ে নিয়েছি অলরেডি। যারা দেখোনি ক্লাস তারা দেখে নিতে পারো। এই হচ্ছে প্রপার আরও 5টা টপিক। তাহলে গতকালকে আমরা 5টা টপিক আলোচনা করলাম, আজকে 5টা টপিক আলোচনা করলাম। এগুলোর মধ্যে কোনো উত্তর যদি না থেকে থাকে তাহলে আমাকে জানাতে পারো, আমি সেই উত্তরগুলো নিয়ে আসবো। এছাড়াও আমাদের এখানে রয়েছে MCQ এসিকিউর কিছু টপিক, সেগুলো যদি তোমরা চাও পরবর্তীতে যে আমরা নিয়ে আসি, ডিসকাস করি, তাহলে কিন্তু আমাদেরকে বলতে পারো কমেন্টে, আমরা কিন্তু নিয়ে চলে আসবো। ঠিক আছে, তাহলে আমরা পুরোটা দেখে নিলাম, পুরো সাজেশনটা লক্ষ্য করলাম। দুটো পার্টে চাইল্ড স্টাডিজ যে 10টা অধ্যায় আছে, 10টা অধ্যায়ের প্রপার সাজেশন আমরা দেখে নিলাম। আশা করছি কারোর কোনো ডাউট নেই। তো চলো, যারা ভিডিওটা এখনও লাইক করোনি একটু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী ভিডিওতে তোমাদের অনেকেরই সাজেস্ট করে যে উত্তরগুলো পাওনি, সেই উত্তরগুলো নিয়ে আমরা হাজির হচ্ছি। আর যেটা বলার সেটা হচ্ছে ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের প্রতিটা বন্ধু বান্ধবীর কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। তাহলে চলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।